ভাই, আপনি আপনার সাথে যতদিন আমরা ঘোরাফেরা করছি বা যতখানি সময় কাটাইছি ছোটবেলা থেকে এই পর্যন্ত, আপনি সবসময় আমাদের বিভিন্ন রকম বই পড়ার উপদেশ দিতেন। বলতেন যে বই পড়ো, বই পড়ো, বই পড়ো। তো আপনার কথা অনুযায়ী তো আপনি যেগুলো বলছিলেন এর মধ্যে জীবনানন্দ দাশ, তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কিছু বই পড়া হয়েছে। তো অনেকদিন ধরে একটা কোশ্চেন করার ইচ্ছা, সেটা হচ্ছে হলো আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়। হ্যাঁ, এই একটা তো মুভিও আমরা দেখেছি আর বইও পড়েছি। দুইটার মধ্যে আমরা যখন বই পড়ছি, বই পড়ে ভিজুয়ালাইজেশনটা তো কিন্তু আমাদের একটু বেশি হয়েছে, মানে ভিজুয়ালাইজেশনটা মানে বই পড়ে যতটুকু না আমরা অনুভব করছি, ছবিতে বা সিনেমায় কিন্তু অতটা আমরা মানে মানে হয় না মনে হয়েছে। তো এরপরে একটা কোশ্চেন যেটা মেনলি আজকে করার আগ্রহ, সেটা হচ্ছে হলো ভাই, বুক কি? আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বুক কি? আর চাঁদের পাহাড়, ওইখানে একটা পর্বতের কথা বলা আছে যেটার নামটা রিক্টার্সভেল্ট। রিক্টার্সভেল্ট। এই রিক্টার্সভেল্ট সম্পর্কে এর সাথে বুলিপের কানেকশন, অলদো এই বিষয়গুলো এক্সিস্ট করে কিনা একটু যদি অল্প করে আমাদের বলতেন বা আমাকে স্পেশালি বলতেন, আমি একটু ক্লিয়ার হইতাম আর কি। আচ্ছা, অনেকগুলি প্রশ্ন, একটা একটা বলি। হ্যাঁ, শিওর। আচ্ছা, প্রথমে বলি হচ্ছে তোমার কেন বই পড়া, নাম্বার ওয়ান কোশ্চেন, কেন বই পড়া? আচ্ছা, তো বই পড়া মিনস কি? ধরো মানুষকে পৃথিবীতে, মানুষ কেন আসছে পৃথিবীতে, আমরা কেন পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠাইছেন, প্রথম কথাটাই কিন্তু জ্ঞান আহরণ করো। আচ্ছা, তো তুমি জ্ঞান মানে আহরণ করতে পারবে কিসের মাধ্যমে? বই পড়তে হবে। আচ্ছা, তোমাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। আর আমরা বই পড়া বলতে তোমার যেটা বলি বা ভাবি বুঝি, ফাইভের বৃত্তি পরীক্ষা দিতে হবে, এইটা দিতে হবে, ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, ডিগ্রি, হোয়াট এভার ইট ইজ, এটা তোমাকে একটা সিস্টেমের ভেতরে, একটা সিস্টেমের ভিতরে তোমাকে আটকে রাখতেছে, সেটা তোমাকে দিচ্ছে হচ্ছে বিদ্যা। আচ্ছা, ওইটা অবশ্যই প্রয়োজন। আরেকটা হচ্ছে নলেজ বা জ্ঞান, সেটার জন্য তোমাকে বই পড়তে হবে। তোমাকে শুধুমাত্র তোমার যে মানে কারিকুলাম বেসিস থাকলে হবে না, এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো দুইটাই দরকার, বিদ্যাও প্রয়োজন, তারপর তোমার জ্ঞানও প্রয়োজন। তো তুমি যখন আস্তে আস্তে বই পড়তে পড়তে শুরু করবা, তো কেন তোমার আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাজেস্ট করছি, তার কারণ হচ্ছে তুমি জানো আমি প্রকৃতি পছন্দ করি, বা আমার অবচেতন মনের কথাগুলি মনে হয় আমি বিভূতিভূষণের মধ্যেই পাই। ঠিক আছে, এই কারণেই তুমি দেখবে যেমন সত্যজিৎ রায়, তার ম্যাক্সিমাম মুভি কিন্তু একে দিয়ে বানানো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে তার লেখনী থেকে ইন্সপায়ার্ড, সেইটাকে সে ফিল্ম করতেছে। হ্যাঁ, এবং বিভূতিভূষণের এর মধ্যে প্রচুর পরিমাণে মেটাফরিক, মেটাফিজিক্যাল, নেচার নিয়ে উনি কাজ করছেন। ঠিক আছে, দ্যাটস হচ্ছে বিভূতিভূষণ। তারপরে ধরো তোমার জীবনানন্দ দাশ কেন পছন্দ, নেচার বেসড, প্রকৃতি, প্রকৃতি দিয়ে তারা সবকিছু তোমার এক্সপ্লেইন করতেছে। তার মানে বলতেছি না যে বাকি সবাই খারাপ, ওটা না, আমার ভালো লাগে। হ্যাঁ, আমি মানে মেটামরফোসিস বা এই টাইপের যারা ভালো লাগে, মেটাফিজিক্যাল। এবার যে বইটা পড়তে বলছি তোমাকে, চাঁদের পাহাড়। আচ্ছা, টোটালি ইমাজিনারি একটা ব্যাপার। আচ্ছা, যেমন কিছু তোমাকে বললাম, তার মধ্যে একটা কথা হচ্ছে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। যে মানুষ ইমাজিন করতে পারে না, সে কখনো জ্ঞানী হতে পারে না, সে নলেজ না। প্রথম কথা, তার ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে। হ্যাঁ, সেটা তোমার আইনস্টাইন বলো, যেই বলো, whoever it is, হ্যাঁ। তো যেমন চাঁদের পাহাড়ের যে গল্পটা, এটা একটা ফিল্মও হয়েছে। হ্যাঁ, দেব, শঙ্কর, যে মূল ক্যারেক্টার যে তোমার দেব, শঙ্কর আর কি। তো শঙ্করের জার্নিটা এরকম ছিল, মানে তোমার ওর বাবাও ছিল একজন ট্রাভেলার, পরিব্রাজক, মানে একজন পরিব্রাজক ইনসাইড। তো সে শঙ্করকে প্রচুর পরিমাণে বই পড়তে দিত। তো শঙ্করের প্রথাগত ভালো লাগতো না, ওই চাকরি মানেই যে কেরানিগিরি,
সে ওই দাসত্বের শৃঙ্খলে সে বন্দি থাকতে রাজি না। তো ইন দি মিন টাইম তোমার শঙ্করের একটা লেটার আসে যে তোমার জঙ্গল মানে আফ্রিকায় তার একটা চাকরির সুবাদে একটা রেলের সুযোগ হয়, যে জীবনটা সে চাচ্ছিল। বাট মানে আমরা কিন্তু ওইখানে যাব না, আমরা সাধারণ মানুষকে ওই পরিস্থিতিতে ওই রেল ওইখানে আমরা যাব না। বাট শঙ্কর সেখানে যাওয়ার জন্য সে ইন দি মিন টাইম তার পরিচয় হয়। আসলে কি তোমার যখন তুমি কোনো কিছু চাচ্ছ, নেচার তোমার ব্যবস্থা করে দিবে, তুমি ব্যবস্থা করে দিবে। ওইখানে আরেকজন ট্রাভেলারের সাথে তার পরিচয় হয়, তার মেন্টর, তার মানে দীক্ষাগুরু ডিয়াগো আলভারেজ, পর্তুগিজ একজন পরিব্রাজক। এটা কিন্তু অন অফ এ সাডেন প্রকৃতি ব্যবস্থা করে দিচ্ছে। তারা যাচ্ছে 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 অনেক আগে অনেকেই মানে ওই যে এলডোরাডোর কথা আসছে, তারা হীরার খোঁজ, অনেক কিছু হচ্ছে, অনেক উত্থান অনেক পতন, অনেকবার পাহাড় থেকে পড়ে গেছে, সাপের কামড়, এই সেই। তো ওইখানে একটা কথা ছিল, ওই কথাটা আমি এখনো মানি। তো ওই ডিয়াগো আলভারেজ কে বলতেছে, শঙ্করকে বলতেছে যে কি জানি, দিস ইজ নট দ্য লেন্থ অফ মাই লাইফ, দিস ইজ দ্য ডেপথ অফ মাই লাইফ। এটাই হচ্ছে মানে একজন পরিব্রাজকের ডেপথ ইনসাইড। হ্যাঁ, তো আমাদের এটা আসলে সার্চ করা উচিত। তো তারা যখন যাচ্ছে যাচ্ছে, এর আগে ডিয়াগো আলভারেজের ফ্রেন্ডটার না সম্ভবত ভিক্টোরিয়া, খেয়াল নাই অনেকদিন মানে ওই যে মেয়েটার কথা, না না না, আচ্ছা ওটাই তো নির্মিত করা হয়েছে। মানে মানে এটা একটা সিনেমা, ফাংশনাল ইমপ্রুভমেন্ট বা মানুষের অ্যাট্রাকশন জেনারেট করার জন্য ক্যারেক্টার ইনসাইড। তো এখানে যখন মানে যে ক্যারেক্টারটা আসে, যে বুনিপ খুব মানে রহস্যময় একটা ক্যারেক্টার। এটা কিন্তু আমার কোশ্চেন প্রথম, মানে আজকের কোশ্চেন। আচ্ছা, সহজভাবে একটু যদি বুঝায় বলেন। এটা ওই যে গুহার মধ্যে বুনিপ কিন্তু একে মেরে ফেললো। এই ডিয়াগো আলভারেজ কিন্তু বুনিপের হাতে মারা, শঙ্করের চোখের সামনে। তারা কিন্তু সবাই ওদের মানা করতেছিল, যাও না যাও না যাও না। তাদের টার্গেট কি শুধু হীরা ছিল না, ওই যে ট্রাভেলার ইনসাইড, ওই যে ডেপথ অফ লাইফ, তার ওই জার্নিটা নেশায় এসে গেছে। শঙ্কর এট লাস্ট একজনকেই মিস করবে। শঙ্করের সে হচ্ছে ডিয়াগো আলভারেজ। ডিয়াগো আলভারেজ বুনিপের মাধ্যমে বুনিপটাকে কিল করলো, সেই টেন্টের মধ্যে অ্যাটাক করলো। আচ্ছা, তো এখন প্রশ্ন জাগে, তোমার বিভূতিভূষণের সাথে কি বুনিপের দেখা হয়েছে? সে কেমনে দেখলো বা কি বিষয়টা? এটা আমার কাছে মনে হয়, তুমি যদি কখনো মানে ধরো কোন জঙ্গলে থাকো, তুমি কি চাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, তুমি এই যে মানুষ যে সুন্দরবন যায়, বাঘের দেখা অনেকে পায়, অনেকে পায় না, অনেকে সামনাসামনি হয়ে বাঘ চলে যায়, তাদের কিছু বলে না, তারা বুঝতে পারে। হ্যাঁ, যে কোন মানুষ কি, আমরা মানুষ বুঝতে না পারলেও অ্যানিমেল বোঝে। তো বুনিপ হচ্ছে বিকট একটা মানে ডাইনোসর টাইপের একটা প্রাণী। ওর মাঝখানে সিনেমায় যেটা আমরা সিংহ প্রতিরূপে দেখানো হয়, না না না, এটা ছিল তোমার হচ্ছে মানে ধরো আমরা আফ্রিকার পটভূমিতে যদি চিন্তা করি, গরিলার মতো তীব্র সাউন্ড, চিতার ক্ষিপ্রতা, তারপরে ধরো অ্যানাকোন্ডার মতো অ্যাটাক, সবগুলি মিলিয়ে সিংহের হিংস্রতা, সবগুলি মিলিয়ে, হ্যাঁ, মানে কাইন্ড অফ ওই জঙ্গল ইজ এ সেভিয়ার, মানে সেভিয়ার অফ দা নেচার, ট্রাইবাল গড, কাইন্ড অফ। তারা চায় না যে ওই হিডেন সিক্রেট সেটা এক্সপ্লোর হোক। রাইট। হ্যাঁ, এমনও হইতে পারে সেই ক্যারেক্টারটা, সেই বুনিপ ক্যারেক্টারটা সেই এলডোরাডোর বা রিক্টাসভেল পর্বতমালার সেই যে হীরা, ওটার সংরক্ষণ, এটা আমরা জানি, এটা নেচার জানে। হ্যাঁ, সবগুলি মিলিয়ে একটা তোমার বুনিপ, একটা ইমাজিনারি ক্যারেক্টার। তো ধরো বিভূতিভূষণ কিন্তু বলেন নাই, এই জায়গায় তার মাস্টার স্ট্রোক, একজন অ্যাজ এ রাইটার সে আমাদের ইমাজিনেশনের উপর ছেড়ে দিছেন। তোমরা ভেবে নাও, তোমরা যেটা ভাববা সেটাই দেখবা, সেটাই তুমি দেখতে পারবা। বুনিপ দেখতে এরকম, বুনিপ দেখতে না, তুমি তোমার অ্যাকর্ডিং টু তোমার ইমাজিনেশন ইউল সি ইট। তো যাই হোক, তারপরে বুনিপের প্রতিশোধ সে নেয়, শঙ্কর ওইখানেই তাকে দাহ করে। এট লাস্ট এর সাথে তার দেখা হয়, মানে
সে তো তার মেন্টরকে হারায় ফেলে, ডিয়াগো আলভারেজ মারা যায়। প্রতিশোধ হিসাবে সে ওভারঅল তোমার বুনিপকে কিল করে, বাট লাস্টে কিন্তু সেই হীরা তার হাতে আসে। বাট সে যখন বাজারে আসে শঙ্করের চোখ দিয়ে, এটা সিনেমায় দেখানো হয়েছে কিনা জানি না, একটা ফোঁটা পানি পড়ে ওই হীরাটার উপরে, ওই চোখের পানিটা ডিয়াগো আলভারেজের জন্য। এবং ওটা আসলে হীরার যে মূল্য তার থেকে অনেক বেশি। হ্যাঁ, এটা প্রাইসলেস। তো এই যে জার্নিটা, এটা টোটাল বিভূতিভূষণ এখন নিজে গেছেন কি না জান নাই। তো এটা এমন হতে পারে বিভূতিভূষণ, আমার মনে হয় উনি একা একা অনেক ট্রাভেল করতেন, অনেক ট্রাভেল করতেন। যেমন আমাদের সুন্দরবনে একটা লেখা আছে, সুন্দরবনে 7 বছর। আমিও সুন্দরবন যাওয়ার আল্লাহর রহমতে সৌভাগ্য হয়েছে। ওই জায়গাগুলোতে আমি গেছি ভাই, জাস্ট নট বেজে, মানে ইমাজিনেশনের উপরে বেস করে না গিয়ে এটা সম্ভব না। রাইট, অন স্পটে না থাকলে হতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় বা রিট্রাসবেল পর্বতমালা বুনিপকে দেখেছেন, বা উনি গেছেন। হ্যাঁ, অথবা তার যে লাইব্রেরি রুম, তিনি যেখানে লিখতেন, আমরা দেখতেছি ওখানে উনি লেখালেখি করতেছেন, বাট ওই মুহূর্তে উনি ওখানে নাই, উনি আফ্রিকার জঙ্গলেই আছেন। তার ওই ঘরটাই আফ্রিকার জঙ্গল, তার নলেজটাই ওই আফ্রিকার জঙ্গলে বিলং করে। হ্যাঁ, সো আমার মনে হয় যে তোমার একটা চাঁদের পাহাড় পড়লে আমার আফ্রিকা জার্নি হয়ে গেছে। ওইটা যেমন পড়ছি, শিহরণ পুরো আফ্রিকাটাকে চলা হয়ে গেছে। কি যে চোখের সামনে মনে পড়তেছে, মনে হচ্ছে পিঠ দিয়ে শীত দ্বারা দিয়ে একটা ভয়ের শিহরণ। হ্যাঁ, এইটুকু বর্ণনা যতটুকু আমার মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বাট এটা মোর দেন দ্যাট। আসলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ পাইছি, বা সিনেমা দেখে বা বই পড়েও, যে আসলে বুনিপ বুঝতে পারে কার মনে কি। শঙ্করের মনটা ছিল খুবই সরল, সে প্রকৃতিটাকে অনুভব করার চেষ্টা করেছে, প্রকৃতিটাকে দেখার চেষ্টা করেছে, যার জন্য বুনিপ অনেকবার সুযোগ পেয়ে হয়তো বা শঙ্করকে ওইভাবে আঘাত করার চেষ্টা করে নাই, বা শঙ্করের ইন্টেনশন বুঝে। বাট তার যে শঙ্করের যিনি মেন্টর, উনার আসলে ছিল যে আসলে হীরার খোঁজে বের হওয়া, আসলে যেটা আসলে হয়তো বা বুনিপের এটা ছিল না। সো এই জন্য আসলে উনি আসলে হত্যার শিকার হন। না, এটা আমার এরকম কি, এইরকম পারসেপশন আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে আসলে শুধু হীরার জন্যই কিন্তু জান নাই, তারও মনে একটা তার ভিতরে সে তার ভিতরে একটা জার্নি ছিল। হি ইজ এ ট্রাভেলার ইনসাইড। হ্যাঁ, এবং যদি হইতো সে অনেক আগে শঙ্করকে ছেড়ে সে একাই ওটা ক্যাচ করতে পারতো, তারপর শঙ্করকে সে সাথে নিয়ে গেছে। হ্যাঁ, এটা হয়তো ছিল যে নেচারের একটা ব্যাপার, যে কেই দিবে, মানে শঙ্করকেই দিবে, নেচার তাকে তার সাথে নিয়ে। আবার এমনও হতে পারে ওই অ্যামাজন জঙ্গলের সাথে ওই খুব মানে তোমার আফ্রিকার ওই জঙ্গলের সাথে যেমন একটা কথা বলতো যে আমার মৃত্যুটা যেন এখানে হয়, আমি এতটাই ভালোবাসি। ও হ্যাঁ, এইখানে ঘুমাবো, এইখানেই হয়েছে। রাইট, ঠিক আছে, দ্যাটস দ্য ম্যাটার। বাট এটা জাস্ট একটা মেসমেরিজিক্যাল একটা জার্নি থ্রু দা চাঁদের পাহাড়। আর এই যে বললাম ভালো লাগলো, একটা জার্নি ছিল। আমিও উত্তর পেলাম, আবারও আমার শিহরণটা বা আমারও গুজবাম্প হয়েছে বই পড়া, এর সাথে হচ্ছে সিনেমা দেখার পরে আজকে যে কথোপকথনটা হইলো, আমারও মানে লোমগুলো দাঁড়িয়ে গেছে বুনের কথা শুনে। আমাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে।